টাকা জমানো, ব্যাংকিং বা লেনদেনের কথা মাথায় এলেই প্রথমেই যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে কোন ব্যাংকটি হবে আমার জন্য সেরা। বাংলাদেশে বর্তমানে অনেক ব্যাংক থাকলেও সবার সেবার মান কিন্তু এক নয়। কেউ এগিয়ে রয়েছে এটিএম বুথে, কেউ আবার ডিজিটাল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা 5টি জনপ্রিয় ব্যাংক নিয়ে এবং জানাবো কেন তারা অন্যদের চেয়ে আলাদা, কেন তারা জনপ্রিয়। সো আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য কিছুটা হলেও তথ্যবহুল এবং বিশ্লেষণধর্মী। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, বিনিয়োগ, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ পদ্ধতি, ছাত্র বা নারীদের অনলাইন উপার্জনের পদ্ধতি এবং আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন বিনিয়োগ বা লেনদেন সংক্রান্ত তথ্য দিয়ে আমরা সহযোগিতা করে থাকি। সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনার অনেক না জানা প্রশ্নের উত্তর। সো আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে টপ 5 যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক, কেন এই ব্যাংকগুলো জনপ্রিয়, কেন ব্যাংকগুলো মানুষের এত আস্থার জায়গা ধারণ করছে। সো প্রথমেই যে ব্যাংকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক বা ডিবিবিএল, যেটা গণমানুষের ব্যাংক বলা যায়। কেন এত জনপ্রিয়? তাদের 1000-এর বেশি ব্রাঞ্চ রয়েছে এবং 5000-এর বেশি এটিএম বুথ রয়েছে, যা বাংলাদেশের যে কোনো বেসরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ স্থান দখল করে রয়েছে। ডাচ বাংলা ব্যাংকের ডিজিটাল সেবার মধ্যে তাদের নেক্সাস পে অ্যাপের মাধ্যমে কার্ড ছাড়াই বুথ থেকে সরাসরি টাকা তোলা সম্ভব। এছাড়াও রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামগঞ্জের মানুষও সহজেই লেনদেন করতে পারে। এই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে। সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তারা বেশ উদার এবং বেশ সহায়তা প্রদান করে থাকে। বিশেষ করে স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্ট এর জন্য তারা রক্ষণাবেক্ষণ চার্জ বা মেইনটেনেন্স চার্জ নেয় না। 2 নম্বরে যে ব্যাংকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ বা আইবিবিএল। শরিয়া ভিত্তিক বড় একটি বাংলাদেশের প্রতিষ্ঠান, যেটা শরিয়ার ভিত্তিতে শরিয়া মোতাবেক শরিয়া আইন মান্য করে তারা সুদমুক্ত ব্যাংকিং করতে চায়। তাদের জন্য এটি প্রথম পছন্দ। যারা সুদমুক্ত ব্যাংকিং করতে চান তাদের জন্য এটি সবচেয়ে পছন্দের একটি জায়গা। আমাদের দেশে মানুষের মধ্যে এই সুদ সম্পর্কে যে নেগেটিভ ধারণা, এটি প্রচণ্ড আকার ধারণ করেছে। তাদের মুদারাবা পদ্ধতিতে মুনাফা দেওয়া হয়। এই ইসলামী ব্যাংক পদ্ধতি সিস্টেমে তারা কখনোই মুনাফার অংশটা আগে থেকে বলে না। সো এইটির মাধ্যমে তারা শরিয়া মেনটেন করে। প্রবাসী বাংলাদেশির কাছে এটি একটি আস্থার নাম। বিশ্বের যে কোনো দেশ থেকে খুব দ্রুত এবং সহজে এই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। মোবাইল অ্যাপের মাধ্যমে এই ব্যাংক থেকে ব্যাংকিং করা যায়। সেলফিন বর্তমানে বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী একটি অ্যাপ। এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও টাকা লেনদেন, বিভিন্ন বিল পেমেন্ট এবং অ্যাড মানি করা সম্ভব। 3 নম্বরে যে ব্যাংকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিটি ব্যাংক। আধুনিক জীবনধারার সঙ্গী। ক্রেডিট কার্ড, বাংলাদেশে ক্রেডিট কার্ড মার্কেটের একটি বড় অংশ ধরতে গেলে সিংহভাগেই দখল করে আছে এই সিটি ব্যাংক। বিশেষ করে তাদের আমেরিকান এক্সপ্রেস বা এমএক্স কার্ড দিয়ে সুপার শপ, রেস্টুরেন্ট এবং ভ্রমণে চমৎকার ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট পাওয়া যায়। ডিজিটাল লোনের ক্ষেত্রে এই সিটি ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিকাশের সাথে পার্টনারশিপের মাধ্যমে তারা এখন কয়েক সেকেন্ডে ক্ষুদ্র লোন দিচ্ছে, যা সাধারণ মানুষের জন্য একটি বড় সুবিধার জায়গা। এই সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য তাদের প্রায়োরিটি ব্যাংকিংয়ের সেবা অত্যন্ত উচ্চমানের, যা ব্যবসায়ীদের জন্য বেশ সহায়ক এবং বেশ স্বাচ্ছন্দ্যজনক। 4 নম্বরে যে ব্যাংকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক বা ইবিএল। ফ্রিল্যান্সার যারা আছেন এবং ভ্রমণ পিপাসু যারা আছেন, যারা দেশের এবং দেশের বাইরে ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করেন, তাদের জন্য এই ইস্টার্ন ব্যাংক অত্যন্ত পছন্দের একটি ব্যাংক।
কার্ডের বৈচিত্র্য, এরা ডুয়েল কারেন্সি কার্ডের বা একুয়া স্কাই কার্ডের জন্য বিখ্যাত। পাসপোর্টের মাধ্যমে ডলার এন্ডোরমেন্টস করে খুব সহজেই ফেসবুক অ্যাড, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বা বিদেশ থেকে কেনাকাটা করা সম্ভব এই ব্যাংকের মাধ্যমে। স্কাই ব্যাংকিং তাদের অ্যাপটি খুবই মসৃণ এবং এটি দিয়ে ঘরে বসেই ডিপিএস বা এফডিআর খোলা সম্ভব। ফ্রিল্যান্সার সাপোর্টের ক্ষেত্রে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ সেভিংস স্কিম যা ডলার থেকে সরাসরি টাকায় কনভার্ট করতে সহযোগিতা করে। সো আধুনিক ব্যাংকিংয়ের যত আধুনিক সেবা রয়েছে, যারা আধুনিকতায় বিশ্বাস করে তাদের জন্য ইস্টার্ন ব্যাংকের ব্যাংকিং সেবাটি অত্যন্ত পছন্দনীয় একটি সেবা। ব্র্যাক ব্যাংক বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক। এসএমই লোন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংক আশীর্বাদ স্বরূপ। জামানতবিহীন লোন দেওয়ার ক্ষেত্রে তারা বেশ অগ্রগামী। আস্থার অ্যাপ, ডাটা চার্জ ছাড়াই এই অ্যাপ ব্যবহার করা যায় নির্দিষ্ট মোবাইল অপারেটরে বা যা ডিজিটাল ব্যাংকিংয়ে আরও সহজ করেছে। নিরাপত্তা বাংলাদেশের অন্যতম লাভজনক এবং স্বচ্ছ ব্যাংক হিসাবে ব্র্যাক ব্যাংক সুপরিচিত। ফিক্সড ডিপোজিট বা এফডিআর এবং মানি মার্কেট আরও সহজ করেছে এই ব্র্যাক ব্যাংক। নিরাপত্তা বাংলাদেশের অন্যতম লাভজনক এবং স্বচ্ছ ব্যাংক হিসাবে তারা পরিচিত। ফিক্সড ডিপোজিট বা এফডিআর এবং মানি মার্কেট ইনভেস্টমেন্টের জন্য এরা অত্যন্ত নিরাপদ এবং আস্থার স্থান দখল করে আছে। ব্র্যাক ব্যাংক বাংলাদেশের মানুষের একটি আস্থার নাম। ব্র্যাক ব্যাংক মানুষের আস্থার একটি জায়গা এবং বর্তমানে এই ব্র্যাক ব্যাংকের লেনদেন, ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং সেবা অত্যন্ত উচ্চমানের। ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তার মধ্যে রয়েছে হিডেন চার্জ, মেইনটেনেন্স চার্জ। দেখা যায় যে অনেক ব্যাংকেই বা প্রায় প্রতিটি ব্যাংকেই বাৎসরিক মেইনটেনেন্স চার্জ 500 থেকে 600 প্লাস ভ্যাট এবং ডেবিট কার্ডের ফি, এই সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা নিতে হবে, কারণ হিডেন চার্জ অনেক সময় পাবলিকের অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও চেকবুকের প্রতিটি পাতার জন্য অনেক ব্যাংক অর্থ ধার্য করে, যেটা অনেক ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি অত্যন্ত গুরুত্বের সাথে তাদেরকে খেয়াল করতে হবে। অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে বা অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে বা কোনো গ্রাহক কোনো বিশেষ কারণে অ্যাকাউন্টটি বন্ধ করতে চাইলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনো চার্জ আছে কিনা এই বিষয় সম্পর্কে একজন গ্রাহককে বা একজন নতুন গ্রাহককে স্পষ্ট ধারণা নিতে হবে ওই নির্দিষ্ট ব্যাংক থেকে। সো আজকের এই এত আলোচনার মাধ্যমে আমরা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক সম্পর্কে আপনার এবং আমার এবং আমাদের সকলেরই একটি স্পষ্ট ধারণা হয়েছে। তবে মনে রাখবেন, ব্যাংক নির্বাচনের আগে আপনার নিজের প্রয়োজন, যেমন আপনার এলাকায় কয়টি বুথ রয়েছে, আপনি কোন ধরনের সুবিধা বেশি চান, সেটি অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। এই ব্যাপারে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে এবং আপনার যে ব্যাংকটি আপনার জন্য প্রযোজ্য, যে ব্যাংকের সুবিধাটা আপনার বেশি প্রয়োজন, সেই ব্যাংক আপনাকে নির্বাচন করতে হবে। এই 5টি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটি আপনি ব্যবহার করছেন বা কোন ব্যাংকের সেবা আপনার পছন্দ, ডেফিনেটলি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভিডিওটি যদি তথ্যবহুল হয়, আপনার কাছে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে আপনার পাশের মানুষের কাছে, আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। সো এই ধরনের ইনফরমেটিভ বা তথ্যভিত্তিক ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো এবং এই চ্যানেল থেকে আপনি আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমরা আমাদের চ্যানেল থেকে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, বিনিয়োগ, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ পদ্ধতি, ছাত্র বা নারীদের অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি এবং আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলের মঙ্গল কামনায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে কমেন্টে জানাবেন।
আপনাদের কমেন্টের উপর সর্বোচ্চ গুরুত্ব এবং শ্রদ্ধা দিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিও তৈরির চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটির সাথে সংযুক্ত হবেন। আসসালামু আলাইকুম।